তার নামে যে কোনো একটা সরকারি হাসপাতাল বা কলেজ ওইরা দিলে আজীবন থাকলো ওর নামটা। ও সবার আগে কেনাকাটা করতো সবার লাগে, এমন কেন ওর জুতাটাতে নিয়ে জামা কাপড়ের নিয়ে প্রত্যেকের জন্য কেনাকাটা করতো। তবে সবচেয়ে বেশি গিফট আমারে দিত, আমারে 3 পিস দিত, 2টা শাড়ি দিত। সকালে সবার আগে সেমাই রান্না করলে বলতো মা তাড়াতাড়ি দাও, রোজার মাসে সেমাই দিলে বলতো মা সেমাই না খাইয়া গেলে হইতো না, শূন্যত আদায় হইতো না, খেজুর দাও, 3টার সেমাই দাও। আল্লাহ রসুলের শূন্যত আদায় করি। তো সকালে সেমাই মিষ্টি মুখ কইরা পরেদা করতে বের হইয়া যাইত। আর আমার বলতো তুমি গোসল করে পরে শাড়ি পরো। আল্লাহ আমার পুত্রে ডাক্তারও বানাইছে, সব স্বপ্নই পুরো হয়েছে, কিন্তু আল্লাহ আমার ছেলের সময় দিছে না। সত্যি স্যার যে আমার ঈদ কেমনে যাইতেছে এটা আমি জানি, কারণ এক ছেলে গেছে গা, অনেক কী করবো, বাকি ছেলে মেয়েরা তো আমার আছে, ওদের নিয়ে তো আমার করতেই বই। কান্না করি না, কান্না করে কী করবো, ছেলে গেছে গা, আল্লাহর কাছে ভালো থাকুক, আল্লাহ তারে ভালো রাখুক, এই দোয়াটুকুই করি। চলতে হবে, থাকতে হবে, খাইতে হবে, হচ্ছে আর কি। দেখেন ঈদ ফ্যামিলির প্রত্যেকটা মানুষই মানে এটা আসলে আনএক্সপেক্টেড ব্যাপার, বা এক্সপ্লেন করার মতো কোনো ওরকম ভাষা হয়তো বা কাজ করে না। যে একটা আমি আমার বড় ভাই যার সাথে আমি যে বলতে গেলে আমাদেরকে আদর যত্ন করে মানুষ করছে, সেই জায়গাটা থেকে আমি ঈদের মধ্যে ভাই নাই। যেমন ভাই ঈদের মধ্যে সবসময় সব ধরনের অর্গানাইজেশন বলেন, যাই বলেন না কেন, সব কিছুই ভাইয়া করতো। যে আম্মা তুমি আজকে এই সময়গুলো রান্না করবো, আমি খাবো। বা মামিকে, বড় মামি, ছোটো মামিরা বলতো যে মামি আপনারা আমার জন্য এই পিঠা পাঠাবেন, ওরা আবার খুব পিঠা টিঠা খুব পছন্দ। তো বাসায় কে কী রান্না করবে, কি খাবে, সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দেওয়া। তো এই জিনিসগুলো রান্না করবে। যেমন ইফতারের টাইমটা, যেমন প্রথম রোজার সময় আমার বাসায় ইফতার হলে আপনার আমরা সব ভাই বোনই ফার্স্ট রোজাতে মানে যেখানেই থাকি না কেন বা যত ধরনের ঝামেলাই থাকতো না কেন, আমরা একসাথে ইফতার করতাম। এটা ফার্স্ট এবং লাস্ট ইফতারটা, এটা মানে ছোটোবেলা থেকেই দেখছি যে আমরা যেখানে থাকি না কেন সবাই একসাথে ইফতার করার চেষ্টা করতাম। তো এইবার রোজাটাতে আমি বাসায় আসছি, আমি ইফতারের 1 ঘন্টা আগে বাসায় আসছি, এসে 1 গ্লাস পানি মুখে দিয়ে আমি আমার ঢাকা চলে গেছি। যে সবাই সেম জিনিসটা হয়েছে যে নেওয়া যায় না আসলে কিছু জিনিস, যে এই মানুষটা নাই, এই মানুষটার সাথে আমি বাসায় এসে থাকে না ভাই বোনের মধ্যে একটা খুনসুটি, ঝগড়াঝাটি, মারামারি, তো কোনো কিছুই আসলে নাই।